ইনডোর প্লান্টস বা বারান্দার গাছগুলোর টবে পানি দেওয়ার পরে দেখা যায় যে অতিরিক্ত যে পানিটা আছে সেটা কাদাসহ বের হয়ে বারান্দাটা একদমই মেসি হয়ে যায়। তো আমার কাছে একদমই এই ব্যাপারটা ভালো লাগে না। দেখা যায় একদম ধোয়া মোছা বারান্দাটা অল্পতেই নোংরা হয়ে যায়। এজন্য আমি একটা বুদ্ধি খাটিয়ে এই টবটা বানিয়ে ফেললাম, মানে এই ওয়াটার হোল্ডারটা। আমার টবগুলোর সাথে একটাতেও ওয়াটার হোল্ডার ছিল না, দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে এটা আমি বাসায় বানিয়ে ফেলি, দেখা যায় কিভাবে কি করতে পারি। আমার বাসায় এরকম পাতলা পাতলা বোর্ড ছিল, এটা হলো 3 ml PVC বোর্ড। এটা দিয়ে আমি এই যে একটা হোল্ডার বানিয়ে নিলাম। এখন আমি বাকি টবগুলোর জন্য সেম করে প্রত্যেকটা টপের মাপ অনুযায়ী আমি হোল্ডারগুলো বানিয়ে নিব। তো প্রথমে আমি স্কেল দিয়ে মেপে নিচ্ছি যে আসলে যেই টপটার জন্য বানাচ্ছি সেটার জন্য আসবে কিনা। এক একটা টপের এক একটা সাইজ, সেই সাইজ অনুযায়ী আমি মেপে নিয়ে তারপরে কেটে এটা সুপার গ্লু দিয়ে জোড়া দিলেই কিন্তু সুন্দরভাবে জিনিসটা হয়ে যায়। এই যে প্রতিটা সাইড আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। আমি আবার ভাবছিলাম যে সুপার গ্লু দিয়ে যে এটা জোড়া দিচ্ছি, এটা দিয়ে কি আবার লিকেজ হয়ে পানি বের হয়ে যায় কিনা। পরবর্তীতে যখন আমি এটা ইউজ করেছি, মানে টবগুলোতে পানি দিয়েছি, দেখি না পানিগুলো বাইরে যায় না, এটাতেই জমে থাকে। পরবর্তীতে টবটা আবার মাটিগুলো যখন শুকিয়ে যায় সেই পানিটা আস্তে আস্তে করে অ্যাবজর্ব করে নেয়। এটা খুবই ভালো লেগেছে আমার কাছে। আমি প্রতিটা সাইজ একদম প্লেন করে কেটে নিচ্ছি, তা না হলে টবগুলো দেখতে ভালো লাগবে না। সমান করে এই যে সাইডের যে বর্ডারগুলো আছে সেগুলো দেওয়ার জন্য আমি একদম সমান করে মাপ মতো কেটে নিচ্ছি। একটা কেটে তারপরে বাকিগুলো ওইটার উপরে বসিয়ে বসিয়ে কেটে নিব। এই যে আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট সুপার গ্লু দিয়ে এগুলো জোড়া দিব। এটা দেওয়ার পরে টবগুলোর নিচে আসলে এই লুকটাও চেঞ্জ লাগতেছিল, আর বারান্দাটাও একদমই আর বিচ্ছিরি হচ্ছিল না। সাইডের যে এক্সট্রা অংশগুলো আছে সেগুলোকে আমি কাটার দিয়ে কেটে নিচ্ছি। তারপরে কিন্তু রেডি হয়ে যাবে আমার এই হোল্ডারটাও। এরকমভাবে আমি অনেকগুলো হোল্ডারই বানিয়ে নিয়েছি। এই তো মাশাআল্লাহ, দেখতেও কিন্তু অনেক ভালোই লাগছে। এখন কিন্তু পানি দিলে আর পানি বাহিরে পড়ে যায় না, এই হোল্ডারটাতেই জমা হয়ে থাকে। আমি চাইলে পানিটা ফেলেও দিতে পারি, অথবা এখানে থাকলেও কিন্তু মাটিগুলো শুকিয়ে গেলে পরবর্তীতে মাটিগুলো সেই পানিগুলো অ্যাবজর্ব করে নেয়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।